আমি গীতা পড়ি বলে আমার মেয়েকে মুসলিম লাভিয়া দিয়ে নিয়ে যাবে না, সেটা হবে না। হাজার হাজার যে মাদ্রাসা, তাতে কোরআন পাঠই হয় এবং সেই খান থেকেই জিহাদিদের সেগুলোই আতুরঘর। মন্দির ধ্বংস করেছে বাবর, তার জায়গা এপিজে আব্দুল কালামের থেকেও বেশি। তখন মা বোনেদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা হবে, মঠ মন্দিরের সুরক্ষা হবে। কোথাও গিয়ে কি হিন্দু মুসলিম কোনো কম্পিটিশন হচ্ছে না, হিন্দুদেরই পথ অনুসরণ করছেন হুমায়ুন কবির? দেখুন, আডবাণীজি রাম মন্দির যাত্রা করেনি, রাম মন্দির কে কেন্দ্র করে রথযাত্রা করেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে উনি রথে করে যাচ্ছিলেন এবং ওনার সাথে সেই সময়কার যারা বর্ষিয়ান হিন্দুত্ব নেতা ছিলেন তারাও ওনার সাথে সেই রথযাত্রায় অংশগ্রহণ করছিলেন এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষ সেই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। যারা অংশগ্রহণ করেননি কিন্তু সমর্থন করছিলেন, তারাও টিভিতে পেপারে কন্টিনিউয়াস ফলো করছিলেন, যে আমরা যেরকম আমাদের পরিবার যেরকম আমরা ফলো করতাম খুব। হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে যাত্রা বের করবে, তো সেটা তার করার ইচ্ছা করতেই পারে। উনি হুমায়ুন, বাবরের ছেলের নামও হুমায়ুন। উনি নিজের বাবরকে হয়তো বাবা বলে মানছেন, তাই বাবরের নামের মসজিদ করবেন, আবার বাবরকে নিয়ে সেই মসজিদের ইস্যু নিয়ে ঘুরে বেড়াবে, যাত্রা করবে। তো এটা ওদের থেকে এক্সপেক্টেড, ঠিক আছে। কিন্তু মসজিদ তৈরি করার পর সেখানে আজান হবে, যদি হয় মসজিদ তখন আজান হবে। এখন যেগুলো আছে সেখান দিয়ে আজানই হচ্ছে। সেই আজান দিয়ে কি বলা হচ্ছে? কিন্তু একটা মুসলিম সে কি বলছে? লা ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র ভগবান হচ্ছে আল্লাহ এবং তার মেসেঞ্জার, অর্থাৎ দূত, কিংবা সেটা হচ্ছে মুহাম্মদ। সূর্য চারপাশে ঘুরছে এটা নয়। এরা মানছে, যারা বাবরি মসজিদে যাত্রা বের করবে, তারা মানে সূর্য নাকি পৃথিবীর চারপাশে ঘোরে, এটা ওদের সিস্টেমে আছে। এই দুটোর মধ্যে কি আদৌ কোনো কম্পিটিশন হয়? আমি যদি দিনের বেলাকে বলি এটা রাত্রিবেলা, আবার রাতকে বলি এটা দিনের বেলা, এটাতে কোনো কম্পিটিশন হয়? তাই সাধারণ মানুষের এগুলো জানা উচিত। আজকাল জানছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবের কারণে ওদের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। এখন রাম মন্দির আর বাবরি মসজিদের যে রাম মন্দিরের যে রথযাত্রা আর হুমায়ুন কবিরের বাবরি যাত্রা, এই দুটোর কোনো তুলনা হয় না, কম্প্যারিজনও হয় না। সেটা উনি করতে পারেন। এই একটা বললাম যে এদের কমিটমেন্ট বাবরের প্রতি, আবার ওর নামের সাথে কোইন্সিডেন্স হচ্ছে ওর নাম হুমায়ুন আর যার মসজিদ তৈরি করবে বাবরের হ্যাঁ, বাবার পথ অনুসরণ করছে কিংবা বাবরের পথ অনুসরণ করছে। কিন্তু কখনো হুমায়ুন কবিরকে শুনেছেন কি সে তার বাড়িতে গেলেও কি দেখতে পাবেন যে সেখানে একটা এপিজে আব্দুল কালামের ছবি আছে? দেখতে পাবেন না। তার কাছে হিন্দু নিধনকারী বাবর, মন্দির ধ্বংস করেছে বাবর, তার জায়গা এপিজে আব্দুল কালামের থেকেও বেশি। তাই জন্য হুমায়ুন কবিরের বাবরি মসজিদ আর আমাদের রাম মন্দির এর কখনো তুলনা হওয়া উচিত না, দুটো সম্পূর্ণ আলাদা। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের পরপরই উনি তো বললেন যে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবে। হ্যাঁ, করতে পারে। 1 লক্ষ কণ্ঠে, এত মুসলিম আছে, 1 কোটি কণ্ঠে কোরআন পাঠ করতে পারে। মুসলিমরা কোরআন পাঠ করেও। হাজার হাজার যে মাদ্রাসা, তাতে কোরআন পাঠই হয় এবং সেই খান থেকেই জিহাদিদের সেগুলোই আতুরঘর এবং উনি সেটা করতে পারেন। তাতে তো কোনো এটা আনএক্সপেক্টেড নয়, তাদের থেকে এক্সপেক্টেড। তো আমরা যদি এটা ভাবি যে গীতা পড়লে শুধু ধর্মরক্ষা হবে না। গীতার যেটা সার মর্ম, যে যুদ্ধ করতে হবে। ভগবান কি ইন্টেনশন নিয়ে অর্জুনকে এসব বোঝাচ্ছে যে তাকে যুদ্ধ করাবে। আমরা প্রত্যেক দিন নিজেদের জীবনে সেই যুদ্ধ, সশস্ত্র সংগ্রাম করছি কিনা ধর্ম রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য, সেটা আমাদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে। যারা লক্ষ কণ্ঠে গীতা করেছে, কি 5 লক্ষ কণ্ঠে গীতা করেছে, তারাও নিজেদেরকে, সে 5 লক্ষ মানুষ কি 10 লক্ষ মানুষ নিজেদেরকে নিজে সেই প্রশ্নটা করুক যে আমি শুধু এই গীতা প্রেস গোরখপুরের গীতা কিংবা যে কোনো সংস্থার সে গীতাটা কেবল পাঠ করলেই কি আমার ধর্ম রক্ষা হবে? আমি গীতা পড়লে আমার এলাকার ডেমোগ্রাফির সুরক্ষা থাকবে না। আমি গীতা পড়লে মন্দিরের সুরক্ষা হবে না। আমি গীতা পড়ি বলে আমার মেয়েকে মুসলিম লাভিয়া দিয়ে নিয়ে যাবে না, সেটা হবে না। আমাকে যদি আমার মেয়েকে, বোনকে, সমাজের বোনেদের, মেয়েদের যদি বাঁচাতে হয়, তাহলে আমাকে সেই অর্জুনের এবং ভীমের ভূমিকা পালন করতে হবে, হনুমানের ভূমিকা পালন করতে হবে, মহারানা প্রতাপ, শিবাজি, গুরু গোবিন্দ সিংয়ের ভূমিকা পালন করতে হবে। অতএব যুদ্ধ করতে হবে। যুদ্ধ করলেই তখন মা বোনেদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা হবে, মঠ মন্দিরের সুরক্ষা হবে, মাতৃভূমির সুরক্ষা হবে এবং যারা টেরোরিস্ট, জিহাদি, তাদেরকে আমরা জব্দ করতে পারবো, ধ্বংস করতে পারবো। ওয়ান অ্যান্ড অনলি যুদ্ধ ছাড়া কোনোভাবেই আমরা আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং দেশকে রক্ষা করতে পারবো না।